আমাদের সঙ্গে সত্যজিৎ বাবু রয়েছেন, তার কাছে চলে আসি। কারণ যেহেতু আইনের মধ্যে ঢুকে গেলাম, আদৌ এই ধরনের কিছু জায়গা সত্যি সত্যি যদি প্রশাসন না চায়, আইন যতই থাকুক সত্যজিৎ বাবু, আদৌ কি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়? একটা মধ্যযুগীয় বর্বরতা আমরা দেখতে পাচ্ছি, এটা তালিবানি কায়দায় সালিশি সভা বসানো, একজন মহিলাকে নিয়ে এসে হাত পা ধরে চ্যাংদোলা করে তাকে বেধড়ক বাঁশপেটা করা, একজন নাবালক ছেলে সে চুরি করেছে না করেনি তার জন্য পুলিশ আছে দেখার জন্য, পুলিশের কাছে তাকে আমি হ্যান্ড ওভার করলাম না, আমি নিজে ক্লাব ঘরে ডেকে নিয়ে এসে তার জামা কাপড় খুলিয়ে তার গোপনাঙ্গ সাঁড়াশি দিয়ে চেপে ধরলাম। এটা কোন ধরনের সমাজ ব্যবস্থা হতে পারে? কোন ধরনের মানে বিচার ব্যবস্থা হতে পারে? এটা তো বিচার কোনো কিছু হতে পারে না। এটা তো মানে একটা মধ্যযুগীয় চূড়ান্ত বর্বরতা, অসভ্যতা, মানে নৃশংস কায়দা একটা। এবং এগুলো, এই ভিডিওগুলো আসার পরে তবে পুলিশ ব্যবস্থা নেবে। কোনো এলাকায় যদি এরকম ঘটনা ঘটছে, আমার এটাও জানতে ইচ্ছে করছে সেই এলাকার মানুষজন স্বতঃপ্রণোদিত হয়ে কেন পুলিশকে জানাচ্ছে না? পুলিশ কেন ব্যবস্থা নিল না এখনো পর্যন্ত? চোপড়ার ঘটনায় যাই মেয়েটাকে মাটিতে ফেলে মারা হলো, সেই মেয়েটি ক্যামেরার সামনে এসে বলছে কি যারা আমার ভিডিও পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে আমি অভিযোগ জানিয়েছি, এফআইআর করেছে। অথচ যে তাকে মারলো রাস্তায় ফেলে সালিশি নিদান দিয়ে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সত্যজিৎ বাবু, প্রথম কথা হচ্ছে, দেখুন, আমি প্রশাসনের লোক, পুলিশে আমি দীর্ঘ 40 বছরের বেশি কাজ করেছি। এই যে অকথ্য অত্যাচার যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখছে, এটা দেখার পর কিন্তু সাধারণ মানুষ শিউরে উঠছে এই অত্যাচার ব্যাপারটা। ঘটনা হচ্ছে কি, দেখুন, একটা জিনিস কোনো মিডিয়াতে এই পর্যন্ত দেখতে পেলাম না যে এই কথাটা আলোচনা হচ্ছে যে তালতলা স্পোর্টিং ক্লাব যেখানে ঘটনাগুলো হচ্ছে, এই তালতলা স্পোর্টিং ক্লাবটা হলো কোত্থেকে? তালতলা, আমি যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবটা হচ্ছে ওখানকার পৌরসভার জায়গায় তৈরি করা, এবং পৌরসভায় নিজেই তৈরি করে দিয়েছিল 2011 সালের আগে। এবং সেখানে এখন পর্যন্ত, অর্থাৎ এখন একটা নতুন স্ট্রেন হচ্ছে যে পৌরসভা থেকে ক্লাব তৈরি করে দেওয়া হচ্ছে, সেই তৈরিতে সেখানে ক্লাবের ভিতরে অসামাজিক কাজ হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে অত্যাচার হচ্ছে, সাধারণের তোলাবাজির ঠেক হয়েছে। এইটা কেন কামারহাটি পৌরসভা তালতলা স্পোর্টিং ক্লাবটাকে রাখতে পারলো? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন পর্যন্ত একজন লোক হাইকোর্ট কিংবা কোনো কোর্টে কিংবা কোনো মিডিয়াতে এই প্রশ্নটা আসলো না যে তালতলা স্পোর্টিং ক্লাবের এগেনস্টে ক্লাবগতভাবে এর অ্যাকশন নেওয়া দরকার আছে। ঠিক। নাম্বার 2, এবার দ্বিতীয় প্রশ্ন, যারা এই যে জয়ন্ত সিংয়ের কথা দেখাচ্ছেন কিংবা জেসিবির কথা কি শাহজাহানের ব্যাপারে, এরা কিন্তু একদিনের তৈরি হয়নি, এরা দীর্ঘদিনের তৈরি। একটা জিনিস সঞ্চালিকা ম্যাডাম মাথায় রাখতে হবে, আমরা পুলিশ অফিসাররা যারা ছিলাম, আমরা দীর্ঘদিন চাকরিতে দেখেছি যে কোনো ক্রিমিনাল, যে কোনো অ্যান্টি সোশ্যাল, তারা সবসময় চায় তাদের উপরে একটা পলিটিক্যাল ছাতা যেন থাকে। মেনলি তারা যে সরকার থাকে সেই সরকারের দিকে চলে আসে। এটা শুধু এখানকার গভর্নমেন্ট নয়, এটা এই যে আতিকুর রহমানকে যাকে এনকাউন্টার করে দিয়েছিল, গুলি করে দিয়েছিল আতিকুর রহমান, আতিক আহমেদ, যাকে ইউপিতে, তারও এগেনস্টে কিন্তু 160টার উপরে এফআইআর কেস ছিল, 160টার উপরে। কিন্তু সে দুঃখের বিষয়, দেখুন যে সেই আতিকুর রহমান, সে তার এগেনস্টে 60টা ধর্ষণ থেকে গণধর্ষণ, মার্ডার, খুন, লুটতরাজ, সে কিন্তু 5 বারের এমপি একটা পার্টির এবং 1 বারের এমএলএ। অর্থাৎ সেখানকার একটাই কথা বলে হয় না, মানুষ তো আমাদেরকে চাইছে, জনগণ তো আমাকে চাইছে, জনগণ চাইছে না, জনগণ ভয়ে ভীতিতে দিচ্ছে। এই জয়ন্ত সিং যে আছে, জয়ন্ত সিংয়ের একটা কথা বলি ম্যাডাম, দেখুন, জয়ন্ত সিং যখন তাদের ক্লাবের মধ্যে লেখা আছে কিংবা দেখবেন সভাপতি একজনের নাম আছে, তার ছবিও আছে, আমি নামটা বলছি না, আমি পলিটিশিয়ান নই, আমি পলিটিক্সের মধ্যে ঢুকবো না, কিন্তু মাথায় হচ্ছে আজকে সেই লোকটা যিনি সভাপতি আছেন কিংবা সভাপতির ছবি দেখানো হচ্ছে, তিনি কেন দাঁড়িয়ে বললেন না যে তোমরা এই ক্লাবের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছো, তোমাদের অত্যাচার করছো, সাধারণ মানুষের থেকে তোলা তুলছো, তোমরা নানা জায়গায় গিয়ে মারপিট করছো, বোমবাজি করছো, এবং না কোনো জায়গায় যদি 2 কাঠা জায়গারও যদি আপনি বাড়ি করেন তাহলে সেখানে গিয়ে জয়ন্ত সিংকে টাকা দিতে হবে। সেই সভাপতি কেন দাঁড়িয়ে বললেন না যে আমার নামটা সভাপতিত্বে দেবেন না,
আমি কিন্তু তোমাদের মতন ক্রিমিনালকে সাপোর্ট করি না। সারা বছর যাদেরকে দেখতে পাওয়া যায় না, সারা বছর যাদেরকে নানা রকম অন্যান্য কাজে দেখতে পাওয়া যায়, যদি সত্যি সত্যি এই শেখ শাহজাহানদের হাতে, জেসিবি ওরফে তাজিমুলদের হাতে, এই জয়ন্ত সিংদের হাতে ক্ষমতা না যায়, তাহলে সত্যি সত্যি ভোটে এত অনায়াস জেতা সেটা কি সম্ভব হয়? অনুভব মাইতির থেকে উত্তর নেব। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনুভব, যে ছবিগুলো আমরা, যে ভিডিওগুলো আমরা পেয়েছি সাম্প্রতিক সময়, শুধুমাত্র আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনার কথা শোনা যায় বলে আমি বলছি, এত ভয়ঙ্কর সেই ছবিগুলো, সেই ভিজুয়ালগুলো, যে সেগুলো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আপলোড পর্যন্ত করতে পারি না, এমনকি ব্লার করেও পারি না। বলা হয় নাকি সোশ্যাল মিডিয়া থেকে সেটা বিভিন্ন ধরনের স্ট্রাইক দেওয়া হয়, অবজেকশন আসে, কিন্তু এই জিনিসগুলো দিনের পর দিন আমাদের সমাজে ঘটে চলেছে। কেউ স্ট্রাইক দেয় না, কেউ অবজেকশন করে না, সবাই মুখে কুলু পেটে থাকে। শুধুমাত্র রাজনীতিবিদরা জানতে পারেন না বলে তাই, নাকি জেনে শুনে এদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে বড় করেন, কারণ আখেরে নিজের সিটটা বার করতে হবে, টিকিটটা জিততে হবে তাই? অনুভব, দেখুন, বেঙ্গল হ্যাজ ফেল্ড মি। আমি আশা করি আজকে এই যে আলোচনা সভা হচ্ছে সেখানে সবচেয়ে ছোট বয়সের ছোট আমি, এবং আপনারা ভাবুন যে আপনারা আমাদের জন্য কি পলিটিক্যাল ডিসকোর্স ছেড়ে যাচ্ছেন। একটা দেশে বা একটা রাজ্যে পলিটিক্যাল ডিসকোর্স ঠিক করে শাসক দল। আমাদের রাজ্যে শাসক দল কি ডিসকোর্স ছেড়ে যাচ্ছে, আমরা যারা রাজনীতি বিমুখ হচ্ছি না, আমরা যারা রাজনীতিকে ভালোবাসছি, আমরা যারা ছাত্র সমাজ যারা মনে করছি রাজনীতিকে দূষণমুক্ত করা যায়, তারা কী নিয়ে আলোচনা করার কথা ছিল আজকে? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, আমরা কিছু পলিসি রিফর্ম নিয়ে আজকে কথা বলতাম, কিন্তু তা নয়। আজকে আমরা কী নিয়ে কথা বলছি? কোন জয়ন্ত সিং কোন একটা ছেলের নিম্নাঙ্গে সাঁড়াশি দিয়ে নাকি চেপে ধরেছে, সেটা ভুল, সেইটা বলার জন্য আজকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ওপাশের মানুষরা কিছুজন এটাকে জাস্টিফাই করছেন, কিছুজন করছেন না, বলছেন ভুল। তৃণমূল কিংবা তৃণমূলের নেতারা ভালো দাম পেলে নিজের মা বাবাকেও বেচে দেবে। তো এইসব জয়ন্ত সিং কিংবা এই জেসিবিরা, এরা তাদের হাতের ময়লা ব্যবহার করবে, ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে। যেমন জয়ন্ত সিংকে মদন মিত্ররা ছুঁড়ে ফেলে দিয়েছেন, সৌগতবাবুরা ছুঁড়ে ফেলে দিয়েছেন। দেখুন, এখন সৌগতবাবু চিনতে পারছেন না। আর কালকে মদনবাবু একটা টিভি চ্যানেলে বললেন যে ওনার সাথে নাকি ঘনিষ্ঠভাবে পরিচয় আছে কিন্তু ঘনিষ্ঠ নন। মানে একটা ঐতিহাসিক স্টেটমেন্ট, ঘনিষ্ঠভাবে পরিচয় আছে কিন্তু ঘনিষ্ঠ নয়। আমি না দেওয়ালের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, জিনিসটা ভাবলাম, মানে এটার অর্থ কী হতে পারে। দেখুন, অনেকগুলো জয়ন্ত সিং জেসিবিরা থাকলে মদন মিত্র সৌগত রায়রা তৈরি হয়, অনেকগুলো শেখ শাহজাহানরা থাকলে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়। দেখুন, মদন মিত্ররা ভোটের সময় বলেছিলেন দমদম দাওয়াইয়ের কথা। এবারে এই মদন মিত্ররা কি রাস্তায় নেমে দমদম দাওয়াই দেয়? দেয় না। কিংবা ওআরএস খাওয়ানোর কথা ইত্যাদি বলেছিলেন, এটা কিন্তু মদন মিত্ররা করে না। কিংবা মদন মিত্রের ছেলেরা, মদন মিত্র নিজের ছেলেকে রাস্তায় লেলিয়ে দেন না যে তোরা গিয়ে মারপিট কর, তুই গিয়ে ছাপ্পা দে। কাদের করে? দেখবেন আপনার বাড়ির পাশের ছেলেটা যারা আনএমপ্লয়েড, তাদেরকে এই নেতারা ধরে আনবে। আপনারা দেখলে চিনতে পারবেন তাদের, মানে তাদের রূপ, যে এরা যে তৃণমূলের হয় ইন্টার্নশিপ করছে একটা, সেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন। কি এদের গাল ভরা দাড়ি, দেখবেন হাতে একটা বালা, 5টা আঙুলে 10টা সোনার আংটি, দিলেই বুঝতে পারবেন এরা তৃণমূলের হয়, দালালি করে। আমি এইটুকুই বলছি, দিনের শেষে কিন্তু সেই বুদ্ধিমান নেতারা তারা কিন্তু রাস্তায় নেমে মারামারি করেন না, আনটিল অ্যান্ড আনলেস তারা যদি গবেট হয়। এবারে সোহম চক্রবর্তী এবারে আমার উপরে কেস করতে পারেন তাকে গবেট বলার জন্য, সেটা অন্য ব্যাপার, সে কেস করলে স্বাগত ওনাকে। আমি আজকে প্যারোডি করি, আমি তৃণমূলের এগেনস্টে কথা বলি, আমি শাসক দলের এগেনস্টে কথা বলি, সেটা তৃণমূল হোক বিজেপি হোক, যদি কখনো সিপিএমের হয়ে বলার দরকার হবে আমি সেটাও বলবো। আমি বলি কালকে হতে পারে আমাকেও পার্টি অফিসে তুলে নিয়ে পেটালো, উত্তম মধ্যম পেটালো, করতে পারে, কারণ ওরা 29টা সিট পেয়েছে। বেশ, না আমি জাস্ট আমি এইটা বলে শেষ করব যে এই এত কিছুর পরেও যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তৃণমূলের যারা ভোটার আছেন এবং যারা সাধারণ মানুষ আছেন, তারাও মনে করেন যে এত কিছুর পরেও সব কিছু মনে রাখা হবে। আমি জাস্ট 4টা লাইন দিয়ে শেষ করব। নিশ্চয়ই। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। সহনাগরিক রাস্তায় পড়ে যখন খায় বেধড়ক লাঠি, আর টাকার পাহাড়ে মহাসুখে থাকে মদন ও তার সাথী। বুকে বুকে জমা আগুনের স্তূপ কাঁটা হয়ে গাঁথা রবে, বাংলার ঘরে ঘরে একদিন শিরদাঁড়া সোজা হবে। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। নিয়মের বশে ঘুরছে ক্রমে সময়ের এক চাকা, জেনে রেখো রানী শাক দিয়ে আর যাবে না মাছ ঢাকা। তোমার করা সমস্ত পাপের শীঘ্রই বিচার হবে, 29-এর দম্ভ একদিন শূন্যে মিশে যাবে, সেদিন সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। থ্যাংক ইউ।